আসসালামু আলাইকুম। সকলের কাছে আমার একটি আবদার, ভিডিওটা উপরে টান দিবেন না, মানবতার সাথে একটু শেয়ার হয়ে যান। যে স্ক্রিনে যে মুরব্বিটাকে দেখতেছেন, এই মুরব্বিটাকে আজকে আমাদের গ্রামে পাওয়া গেছে। উনি বলতেছেন আমাদের গ্রামে নাকি আত্মীয় আছে, কিন্তু যে আত্মীয়র নাম বলছে এরকম নামের আমাদের গ্রামে কেউ নাই। আমাদের গ্রামে প্রচুর মানুষের জিজ্ঞাসা করছে, এরকম নামের কেউ নাই। ওনাকে তার আত্মীয় বাড়িতে আমরা দিতে পারি নাই, কিন্তু উনি কোন গ্রামে আসছে তাও বলতে পারে না। তাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে সবাই পায় ভিডিওটা, যে ওনার ফ্যামিলি আছে। ওনার ফ্যামিলি হয়তো বা সবাই টেনশন করতেছে ওনার লাগিয়া। আমি যা বুঝলাম যে মুরব্বী অনেকটা নার্ভাস হয়ে গেছে, যে আমাদের গ্রাম থেকে যে আবার রিটার্ন ওনার বাড়িতে যাবে এরকম কোনো সাধ্য নাই। তো আপনাদের কাছে একটি আবদার, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যে ওনাকে ওনার ফ্যামিলির কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়। তা আমাদের মানবতার সাথে একটু একটু জড়িত হন ভাই, বেশি বেশি শেয়ার করেন, জন্য ভিডিওটা দেখতে পারেন। মুরব্বীর কাছ থেকে যা জানতে পারলাম, ওনার বাড়ি হয়েছে শেরপুরে। তো শেরপুর থেকে উনি আসছে আজকে অনেক বছর পরে, মানে 20-30 বছর পরে এই জায়গায় আসছে, কিন্তু মানে নির্ধারিত কোনো কিছু বলতে পারে না, বিদায় আমরা তাকে পৌঁছায় দিতে পারছি না। তার আত্মীয়কে ওনারাও খুঁজে পাইছি না, আর উনি বলতেই পারে না কোন গ্রামে আত্মীয়। আর এলাকায় পাওয়া গেছে ফুলপুর থানা 8 নং ইউনিয়ন পাতিলগাঁও গ্রামে। তো আবারও বলতেছি, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে এই ভিডিওটা শেরপুর জেলা পর্যন্ত পৌঁছায় যায়, যে এই লোক তার ফ্যামিলির কাছে ফেরত যাইতে পারে।